হ্যালো, আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা হিস্ট্রি WBCS মিসলেনিয়াস 2024-এর আপকামিং যে এক্সাম হতে চলেছে তার কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, যেটা 2002 থেকে 2019 পর্যন্ত প্রায় 13 বছরের একটা সিরিজ, প্রায় একটা কোশ্চেন পেপার, যার আজকের পার্ট 2 ভিডিও। পার্ট 1-এ আমাদের ছিল 2002-এর হিস্ট্রি এবং জিওগ্রাফি। পার্ট 2 থেকে আমরা 2003 এবং 2004-এর হিস্ট্রির আলাদা করে একটা সেকশন করছি এবং এটা প্লেলিস্টে থাকবে। তো এই এক্সামটা তো মানে আপকামিং যে এক্সাম আসতে চলেছে, বিশেষ করে মিসলেনিয়াস, সেজন্য তো এটা উপকারী বা ইম্পর্টেন্ট। তাছাড়াও ডাব্লিউবিবি যে কনস্টেবল, WBB SI, WPSC মিসলেনিয়াসের ছাড়াও ক্লার্কশিপ এবং কেপির SI, কেপির কনস্টেবল এবং রেলওয়ের বিভিন্ন এক্সামিনেশান, তার জন্য এই স্ট্র্যাটেজিকের এই পার্টটা, যেখানে হিস্ট্রি এবং এই স্ট্র্যাটেজিকের একটা পার্ট আমরা ওই সিরিজটাও চলছে, এটা আমাদের ঠিক হিস্ট্রির পার্ট, এটা সমস্ত পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো প্রথম কোশ্চেন 2003-এর ইতিহাসে এসেছিল, সেটা হলো তানসেনের আসল নাম ছিল রামতনু পাণ্ডে। কোশ্চেন 2, যে বুদ্ধচরিতের রচনা কার রচনা? বুদ্ধচরিত অশ্বঘোষ। এছাড়া এখানে আমরা কিছু এক্সট্রা নোটস যেগুলো পড়ছি, যেগুলো আমাদের এক্সাম, আমাদের প্রিপারেশানে বিভিন্নভাবে সাহায্য করে থাকবে। তার মধ্যে হলো বাণভট্ট হর্ষচরিত, শূদ্রকের রচনা মৃচ্ছকটিক, কলহনের রচনা রাজতরঙ্গিনী। সিন্ধু সভ্যতা কোন যুগের? এটা হলো তাম্র যুগের, এবং এই সময় লোহার ও ঘোড়ার ব্যবহার জানা যায়নি, এটা হলো এক্সট্রা নোটসের মধ্যে পড়ছে। এরপর চলে আসছে এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এলাহাবাদ প্রশস্তির লেখক হলো হরিসেন, এবং হরিসেন এবং তিনি ছিলেন সমুদ্রগুপ্তের সময় ঠিক সভাকবি। এবং এখানে এক্সট্রা নোটস বলতে সন্ধ্যাকর নন্দীর রচয়িতা, তিনি হলেন রামচরিত মানসের রচয়িতা। এই কোশ্চেনটা বারবার এসছে এবং আমরা পরের 2004-এর এতেও দেখব, 2004 বা 2005-এর কোশ্চেন পেপারেও দেখব। এর পরের কোশ্চেন নাম্বার 5, এটাকে বলা হিন্দু পাদশাহী আদর্শ প্রচার করেছিলেন কে? প্রথম বাজিরাও। কোশ্চেন নাম্বার 6, কুতুব মিনার নির্মাণ শেষ করেন কে? ইলতুৎমিশ। এই কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবক। দিল্লির কোন সুলতান জিজিয়া কর প্রবর্তন করেন? ফিরোজ তুগলক। এবং আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন। এখানে একটা এক্সট্রা নোটস, সুলতানি শাসকদের মধ্যে প্রথম কুতুবউদ্দিন আইবকই যিনি প্রথম জিজিয়া এবং খরাজ চালু করেছিলেন, এবং পরবর্তীকালে সেটাকে আবার পুনরায় প্রবর্তন করেছিলেন ফিরোজ তুগলক। জিজিয়া ছিল অমুসলিমদের উপরে, এটা চালু হতো বিশেষ করে ব্রাহ্মণদের উপরে। কোন নবাব, কোন নাটক এখানে অ্যাকচুয়ালি নবাব ওয়াজেদ আলী শাহ রচনা এবং অভিনয় করেছিলেন? সেটা হলো সরবঞ্জ ভুপুলা কুরাবঞ্জি। তো 1856 সালে কুশাসনের অভিযোগে লর্ড ডালহৌসিকে অযোধ্যা রাজ্যটাকে দখল করে নেওয়া হয়। এর পরের যে ইয়ার শুরু হচ্ছে সেটা হলো 2004-এর ফার্স্ট কোশ্চেন, গীতগোবিন্দ কার লেখা? জয়দেবের। গীতগোবিন্দ, এবং এখানে জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। কোশ্চেন নাম্বার 2, যেখানে বলা হয় দৈবশক্তি সন্তুত রাজশক্তি ঘোষণা করেছিলেন কে? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন ছিলেন দিল্লি সুলতানি বংশের সুলতানদের মধ্যে অন্যতম। তৃতীয় কোশ্চেন, বলা হয় তৃতীয় মারাঠা যুদ্ধের প্রারম্ভে কোন মারাঠা নেতা ইংরেজদের বিরুদ্ধে একটা মারাঠা সংগঠন গড়ে তোলেন? তিনি ছিলেন পেশোয়া। এক্সট্রা 1817 থেকে 1819 সালে লর্ড হেস্টিংসের আমলে এই যুদ্ধটা হয়। ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলা হয়, এবং SN ব্যানার্জি যাকে, এবং 1876 সালে এটা প্রতিষ্ঠা হয়। ভারতে ইংরেজ আধিপত্য স্থাপনে কোন যুদ্ধ সর্বাধিক গুরুত্বপূর্ণ? ভারতে ইংরেজ আধিপত্য স্থাপনে গুরুত্বপূর্ণ ছিল বক্সারের যুদ্ধ। 1764 সালে মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলমের বাহিনী ইংরেজ সেনাপতি হেক্টর মুন্ডুর কাছে পরাজিত হয়। এবং 1764 খ্রিস্টাব্দে এই পলাশির যুদ্ধের পরে সবথেকে ইম্পর্টেন্ট যে যুদ্ধটা, 1764-এর এই বক্সারের যুদ্ধের জয়ের মাধ্যমে ইংরেজরা ভারতে আধিপত্য স্থাপনের প্রথম বাধাটাকে অতিক্রম করে।
কোশ্চেন নাম্বার 6 বলা হয় কম্ব রামায়ণ। কম্ব রামায়ণ কি? কম্ব রামায়ণ ছিল এটা তামিল ভাষায় লেখা রামায়ণ। এর পরের কোশ্চেন ছিল হচ্ছে মহাবীর জৈনর কোথায় মৃত্যু হয়? মহাবীর জৈনর কোথায় মৃত্যু হয়? তিনি মারা গিয়েছিলেন পাবাতে। পাবা ছিল পূর্ব বিহারের পাবা নগরী, যেটা তিনি 1468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে তার মৃত্যু হয়। এর পরের কোশ্চেন মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ কোন সুলতানের সময় সিন্ধু নদকে অতিক্রম করে ভারতে আসেন? তিনি ছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময় 1221 সালে তিনি ভারতে আসার চেষ্টা করেছিলেন বা ভারতে এসেও ছিলেন। পরবর্তীকালে ইলতুৎমিশ তার সাম্রাজ্য বাঁচানোর জন্য বিভিন্নভাবে চুক্তি সম্পন্ন করে জিনিসটাকে সম্পন্ন করে এবং মিটিয়ে নেয়। জাতকের গল্পগুলোর কোন ভাষায় লেখা? জাতক ছিল অ্যাকচুয়ালি পূর্বজন্মের গল্পের কথা। এখানে গৌতম বুদ্ধের বিভিন্ন মানে বুদ্ধ ধর্মের বিভিন্ন পূর্বজন্ম নিয়ে গল্পগুলোর ঠিক রচনা হয়, যেখানে এগুলো পালি ভাষায় লেখা। এবং বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ছিল ত্রিপিটক, বা এটা অ্যাকচুয়ালি এটাও পালি ভাষায় লেখা। এবং লাস্ট কোশ্চেন এবং শেষ কোশ্চেন সেটা হলো যে কোন রাজার রাজধানী কর্ণসুবর্ণ ছিল? তিনি ছিলেন শশাঙ্ক, এবং এটা ঠিক মুর্শিদাবাদে অবস্থিত। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের মানে মিসলেনিয়াসের যে একটা সিরিজ চলছে, তার ঠিক প্রিভিয়াস ইয়ারের যে একটা সিরিজ চলছে, তার পার্ট 2 ভিডিও, হিস্ট্রি পার্ট 2 ভিডিওটা এখানে শেষ হলো। এর পরের ভিডিওটা আসবে পার্ট 3, যেখানে হিস্ট্রি, এটা মনে হয় 2004 শেষ হলো, সম্ভবত 2004 শেষ হলো। পরেরটাতে আসবে 2005 এবং 6, যেটার মাধ্যমে আমরা খুব কাছাকাছি চলে আসবো এই সিরিজটা শেষের দিকে। একটা করে সাবজেক্ট আমরা শেষ করব এবং এই সিরিজের পরে একটা প্র্যাকটিক্যালি একটা জিকের সিরিজ হবে, যেগুলো স্ট্যাটিক জিকের উপরে, অনলি ফর স্ট্যাটিক জিকে। এবং এই ভিডিওগুলোর লিঙ্ক, আগের ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে থাকবে। তো পরের ভিডিও পেতে তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিও। ওকে।